কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কবর থেকে যখন উঠবে সুন্দর সুশ্রীমান বালকের রূপ ধারণ করে আল্লাহর কোরআন সূরা বাকারা তার পাশে দাঁড়াবে। ওই মর্দা ব্যক্তি বলবে, কে গো তুমি যুবক, এত সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন তোমাকে তো দেখি নাই, তুমি কে? ওই যুবক ডাকতে বলবেন, এই দুনিয়ায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি যুবক নয়, আমি হলাম তোমার সেই কোরআন তেলাওয়াত সূরা বাকারা, আমি তোমার সেই কোরআন তেলাওয়াত। তো তুমি কি জন্য আমার সামনে দাঁড়িয়েছো? ডাক দিয়ে বলবে, ওগো ভাই, আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি তোমাকে সঙ্গে করে লইয়া জান্নাতুল ফিরদাউসে আমি নেওয়ার চাই। এই জন্যে কোরআন জানা, কোরআন বোঝা, কোরআনের আমল করা, এতে লাভ না লোকসান? চিল্লায় বলে লাভ হয় না লোকসান হয়? প্রিয় ভাইরা আমার, রাসূলের এক সাহাবীর নাম হযরতে উসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সূরার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে যে এই সূরা সহিহ বুখারীতে আছে। হযরত উসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা বাকারা একদিন রাতের বেলায় তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি রাতের বেলায় সূরা বাকারা এই সূরা তেলাওয়াত করতেছেন। ওনার ঘোড়াটা বেঁধে ঘরের দরজার সম্মুখে উনি পড়তেছেন সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা তেলাওয়াত করতেছে। প্রিয় ভাইরা আমার, উনি যে ঘোড়ার পিঠে যুদ্ধ করতে যাইতেন, ঘোড়াটা ঘরের সামনে বাঁধা। যতই কোরআন তেলাওয়াত করেন ঘোড়া ততই লাফ দেয়, যতই কোরআন তেলাওয়াত করে ঘোড়া ততই লাফাইতে থাকে। হযরতে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলের নাম হলো ইয়াহিয়া, ঘোড়ার সামনে ঘুমাইতেছিল। যেভাবে ঘোড়া লাফ দেয় মনে হয় বাচ্চার গার পরে ঘোড়া লাফ দিয়ে পড়ে যেতে পারে। এদিকে তাকাইয়া কোরআনে কারীম বন্ধ করে দিলেন, ঘোড়া ঠান্ডা হয়ে গেল। উনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন ওনার ঘরের দরজার সম্মুখ হতে এক খণ্ড মেঘ আকাশের দিকে যেন উঠতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সকালবেলা প্রিয় নবীজির দরবারে হাজির আল্লাহর নবী গো, গত রাতে যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, হুদাল লিল মুত্তাকিন, গত রাতে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার ঘোড়া এত লাফায় আমি বুঝি না, যেই কোরআন বন্ধ করে দেই ঘোড়া ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হুযাইব, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা রে, কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল হইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। এই কারণে তোমার ঘোড়া এত বেশি হারে ফেরেশতা নাজিল হয়েছিল, তোমার ঘোড়া ভয়তে অস্থির হয়ে লাফাইতেছিল। এত বেশি ফেরেশতা নাজিল হওয়ার কারণে তোমার ঘোড়া ভয়তে অস্থির হয়ে লাফাইতেছিল, এই ছিল তোমার ঘোড়া লাফানোর কারণ। 2 নম্বর, হযরতে হুযাইব বলতেছে, আমি একবার কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার কারণে দেখলাম আমার ঘরের দুয়ার হতে সম্মুখ হতে এক খণ্ড সাদা মেঘের মতো নূরের আলো ঝলকমলক করতে করতে আসমানে উঠে গেছে, এটা কি? আল্লাহর নবী বললেন, ওগো হুযাইব, তুমি যে নূরের জ্যোতি দেখেছো আর কিছু তুমি দেখো নাই, কোটি কোটি রহমতের ফেরেশতা আকাশে উঠতে দেখেছো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই থেকে জানা যায় যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কোটি কোটি রহমতের ফেরেশতা সেইখানে নাজিল হয়। জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কোরআন যেখানে আলোচনা হয় সেখানে রহমত নাজিল হয়। বলেছেন আল্লাহ রসুল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে সেই 21 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারার আমি 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহর গোলাম কারে বলে? আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ায় বানিয়েছেন, আমাদের গোলামি করা লাগবে কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদিনা আন তাকুনু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষ, দাসত্ব করে গোলামি করো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাসত্ব আর গোলামি হবে আমি আল্লাহর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীর পৃষ্ঠদেশে হাত মোবারক লেগে রূহ জগতের সমস্ত রূহদেরকে বের করে এনেছিলেন। ওই দিন আপনার আমার রূহ আমরাও সেখানে ছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নয়? ওই দিন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ গো, তুমি আমাদের রব আর আমরা হলাম তোমার গোলাম, এতে কোনো সন্দেহ, জোরে চিল্লেই বলেন, সন্দেহ নাই। এখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। এই দুনিয়ায় এসে দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ায় এসে দুনিদারি পাইয়া, স্ত্রী সন্তানাদি পাইয়া, জাগা জমি পাইয়া, বউ বাচ্চা পাইয়া আমরা আল্লাহকে কি করে ভুলে যাই? আল্লাহ তাআলা বলেন, মানুষ দেখো তোমাকে আমি কেমনি বানাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নির্জয় দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। স্বামী স্ত্রীর মিলন ফলে এক ফোঁটা তুচ্ছ পানি কম্পিউটার মনিটরিং করে আমি আল্লাহ ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমনে তোরে বানাইলাম? এক ফোঁটা তুচ্ছ পানি মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। 40 দিন পার করে দেওয়ার পরে ওই পানিটাকে আমি আল্লাহ রক্তই বানাইলাম। আর 40 দিন পার করে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তকে আমি মাংসই পিণ্ডই পরিণত করেছি। যখন আল্লাহু আকবার। আর 40 দিন পরে আমি এমন দয়ালু এমন রব, হাড় হাড্ডি দিয়া চামড়ার সামনে লাগাইয়া কত সুন্দর মানুষ করে আমি আল্লাহ দুনিয়ার মুখ করে দেখালাম। ওরে বান্দা, মায়ের পেটের ভিতরে তোর বয়স যখন 6 মাস, দুনিয়ার কোনো ডাক্তার তোর খাবার দিতে পারি নাই, কোনো মেম্বার দিতে পারি নাই, কোনো চেয়ারম্যান তোর খাবার দিতে পারি নাই। খাবার দিলেন যিনি, সেই মালিকের নামটা বলেন তো দেখি কি? আরো চিল্লাই বলেন, আরো চিল্লাই বলেন, আল্লাহ। খাবার দিলেন আমার মালিক আল্লাহ। কিভাবে? মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাভির সাথে তার লাগাইয়া মায়ের অসুখ মাসিকী রক্ত বন্ধ করে দিয়ে সেই রক্ত দিয়া নারীর ভিতর দিয়ে পাস করে করে আল্লাহ সন্তান মায়ের পেটের ভিতরে বড় করলেন। সুবহানাল্লাহ বলবেন না?
এই সন্তান বড় হলো, এই ধরাধামে পৃথিবীতে আসলো 10 মাস 10 দিন পরে। মা প্রসব করলো, সন্তান এসে কি খাবে কেউ চিন্তা করে নাই। চিন্তা করেছেন কি? আল্লাহ ঠিকই চিন্তা করেছেন। মায়ের 2টা স্তনের মধ্যে 32টা বোঠার ভিতরে ছিদ্র করে দিয়ে, না গরম না ঠান্ডা, কি সুন্দর আল্লাহ দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আরো জোরে কম, তিনি কে? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কারণে আল্লাহর দাসত্ব হবে, গোলামি হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি আমরা না হতে পারি, আল্লাহর গোলামি যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে ভাইরা আমার। এই কারণে এই কথাগুলো আমার প্রিয় নবীজি কাফের বেঈমানদের সম্মুখে এই কথা যখন শুরু করতেন, যখন এই ওয়াজগুলো করতেন, তার আপন জ্ঞাতি গোষ্ঠী, আপন চাচারা প্রিয় নবীজির উপর হুমকি ধমকি দিয়ে বিশাল আকারের বাধা হয়ে দাঁড়িয়েছিল। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার নবীজি কাফের বেঈমানদের হুমকি আর ধমকির ভয়তে, আপনারা বলেন তো দেখি, কোরআনের দাওয়াত কি রাসূল বন্ধ করেছিল নাকি? জোরে কোন বন্ধ করেছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার বাণী? আরো জোরে কোন? আল্লাহর বাণী। আল্লাহ বলেন আমার ফুৎকারে, মুখের ফুৎকারে যারা আমার কোরআনের বাতি নিভাই দিতে চায়, আমি আল্লাহ আমার কোরআনের বাতি সম্পূর্ণরূপে উদ্ভাসিত করব, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। যদি ওই কাফের বেঈমানদের কলিজা আগুন ধরে, আমি আল্লাহর কোনো আসে যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কোরআনের বাণী রসুল প্রচার করেছিল, তার বাধা এসেছিল। এখনো কোরআনের বাণী প্রচার করলে বাধা আসে না নাই? জোরে কোন আসে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কারণে বলবো মুসলমানের ঘরে উলুধ্বনি বাজে, মুসলমানের ঘরে পূজার বেদি বাজে, মুসলমানের ঘরে এখন কোরআনের তেলাওয়াত যেমন শোনা যায় না। মুসলমান গান বাদ্য বাজনার পাগল, গানের বেলায় কোনো সমস্যা হয় না, সারা রাত পূজা পার্বণে কোনো সমস্যা হয় না, সারা রাত উলাঙ্গ বেহাবনা ড্যান্স এবং সারা রাত কনসার্টের বাজনায় কোনো সমস্যা হয় না। যত সমস্যা হয় আল্লাহর কোরআনের মাহফিলে। মনে আমার বড় কষ্ট, চেয়েছিলাম সুখ, এখন টিভি সিডি কম্পিউটার আর মোবাইলের যুগ। রাস্তাঘাটে দোকানপাটে বসার জায়গা নাই, অবৈধ গান বাজনা নাচানাচির ঘায়। ওরে নারী পুরুষ দেখতে বসে নাই কো তাদের মান, বড় বড়ে বসে দেখে ছায়া ছবির গান। কোন জমানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চতুর্দিকেই চলছে এখন লোক দেখানো নামাজ। ওরে নামাজ কালাম সব ছাড়িয়া দেখছে তারা খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। স্টার জলসা জি বাংলা দেখছে সবাই মিলে, দিনই দিনই সংসার থেকে শান্তি যাচ্ছে চলে। কথা হয় না? ওরে ভাসুর মানে না, শ্বশুর মানে না, স্বামীকে বলে শালা। আপাতত বাংলাদেশে এইটাও আর একটা জ্বালা। ল্যাংটা নারীর ছবি দেখে কিনছিল কেমাল, দিনই দিনই নারী জাতি হচ্ছে বেসামাল। ওরে ল্যাংটা হয়ে চলছে নারী, দেখতে কেমন বেশ। ইহুদিরা থ্যাঙ্কো দেয় ধন্য বাংলাদেশ, বাংলাদেশের আইনজীবীদের দেখি কেমন খেল। চোর ডাকাত সব ছেড়ে দিয়ে আলেম খাটায় জেল। ওরে যে জমানায় মানি লোকের থাকে না কমান, উচিত কথা বলতে গেলে দিতে হবে জান। ও জনগণ, আপনারা কি এমন সমাজ চান? তাহলে হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজ চলবে কোরআন সুন্নাহর আলোকে। যেরকম ঠিক কিনা? সেদিন তো আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অবিচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য
আবু জেহেলের পক্ষ থেকে হযরত ওমর তরবারি নিয়ে গিয়েছিল। কিন্তু আপনারা বলেন তো দেখি, আবু জেহেলের পক্ষ থেকে গিয়ে তাদের স্বপ্ন সাত কি আকাশের নিচে জমিনের পর কি বাস্তবায়ন হয়েছিল নাকি? কথা কন। রাসূলকে খুন করতে গিয়েছিল, পেরেছিল কি? কথা কন। ওমরের বন্ধু পিছন দিক থেকে জামা টেনে ধরেছিল, ওমর কোথায় যাও? বলে ইসলামের শেকড় কাটবো আজকে। ওমরের বন্ধু বলেছিল অত দূর সস্তা না, তোমার বোন আর তোমার বোনাই দুজনে মুহাম্মাদের মুরিদ হয়ে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে, ওইডি আগে সামলাও। সুবহানাল্লাহ বলবেন না ভাইজানেরা? হযরত ওমর ঘরের দরজার সম্মুখে গেল, কোরআনের তেলাওয়াত শুনতেছে, ডাক দিয়ে বলতেছে বোন রে, এই কোরআন কি বন্ধ করবি নাকি না দরজা খুলবি? বোন ডাক দিয়ে বলে ভাইজান, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, আপনি নাপাক ব্যক্তির জন্য কোরআনের দরজা আমি খুলে দিতে রাজি না, পারবো না। লাথি মেরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলো হযরত ওমর, তরবারে পিঠ দিয়ে মাথায় আঘাত করলো, বোনের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বাইর হলো। এইবার রক্ত দেখে কোরআনের পৃষ্ঠা রক্তে রঞ্জিত হয়ে গেল। বোন তখন সূরা তোহা 16 নম্বর পারার প্রথম দিকে তেলাওয়াত করতেছিল, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বোনকে মারার পরে ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমি দারুণ অনুতপ্ত, আমি তোকে মেরেছি বোন রে, ওটা কি আমার কাছে কি দেওয়া যায় নাকি? বোন ডাক দিয়ে বলল, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, আপনি নাপাক ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের কপি আমি উঠাই দিতে পারি না, আমি দিতে পারবো না, আপনি যেহেতু নাপাক, পাক পবিত্র কেমনি হয় আমি তো জানি না। বোন ডাক দিয়ে বলে, গোসল করা লাগবে, ওযু বানানো লাগবে, কালেমা পড়া লাগবে। বলে আমি 3টা শর্ত মেনে নিতে রাজি আছি। জোরে আরেকবার কোন সুবহানাল্লাহ। উজু, গোসল আর কালেমা পড়লেন প্রাথমিকভাবে, তারপরে ডাক দিয়ে বলেন আমি আর দেরি করব না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল কোরআনের দাস দিতেছিলেন, সেইখানে রাসূল দেখে আমার ভাইরা উঠে দাঁড়ালেন, সাহাবীরা দাঁড়ালেন। রাসূলুল্লাহর চাচা রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন বেঈমান আসছে, আমাকে অর্ডার করেন ওর দেহ থেকে মাথা 2 আলাদা করে দেই। আল্লাহ রাসূল ডাক দেব কি বলেছিল সেদিন, কেমন দয়ার নবী, দয়ার নবী, আল্লাহর নবী গো, আপনি রাসূল আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন নির্ধনের ধন, দয়ার নবী, আল্লাহর নবী গো, আপনি রাসূল আমার জীবনের জীবন। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার করেন ওমরকে হত্যা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমরকে হত্যা করা যাবে না, কারণ হলো এই, আমি যা দেখি আপনারা তা দেখেন না, আমি যা জানি আপনারা তা জানেন না। আপনারা দেখতেছেন ওমর আসতেছে হত্যা করার জন্য, কিন্তু না না না, আমি দেখতেছি ওমর আসছে ঈমান গ্রহণ করার জন্য। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর প্রিয় নবীজির সঙ্গে হাতটা মিলাই নিলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা যায় ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। যারা ক্ষতি করতে আসবে আমার প্রিয় ভাইরা জুতা পিটা খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে, এর প্রমাণ দুনিয়ায় আছে না নাই? আর যারা যদি জিরো হয়ে যায়, কোরআনের সহযোগিতা যদি করে, কোরআনের দিকে যদি এগিয়ে আসে, যদি জিরো হয় আল্লাহ তাদের হিরো করে দেবেন। জোরে জোরে একবার কন্যা মারহাবা। হযরত ওমর থেকে এটা জানা যায় আমিরুল মুমিনিন কেমন আল্লাহর গোলাম ছিলেন। কোরআনের পথে বাধা দিতে এসে তার জ্ঞান চক্ষু খুলে গেল, তিনি ইসলামের আমির হলেন। শুধু আমিরই না, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হযরত ওমরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া তার হাতের মুঠাই আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হয়ে তিনি ঘুমাতেন না, রাতের আধারে ঘুরে ঘুরে জনগণের সুখ দুঃখ দেখতেন। একদিন অনেক রাত, শেষ রাতে তিনি গেছেন অনেক দূরে ঘোড়া ছোটাইয়া, সেখানে গিয়ে দেখেন সব বড় বড় পাহাড়, 2টা পাহাড়ের মাঝখানতে একটা নেরু পথ, সরু পথ।
উনি সেইখানে বসে আছেন ওত পেতে। এই পথ দিয়ে কেউ দুষ্কৃতিকারী, কেউ হাইজেগার, ছিনতাইকারী, সাদাবাস, গুন্ডা হুন্ডা আসে কিনা দেখেন। একজন মানুষের মতো কে যেন আসতেছে শেষ রাতে। প্রিয় ভাইরা আমার, কাছে আসতে যেন উনি দেখলেন এই মানুষটি আর কোনো মানুষ নয়, এই মানুষটি একজন মহিলা মানুষ। মনে মনে মিজাজটা খারাপ হয়ে গেল, আসবে না আসবে না, মেয়ে মানুষ এত রাতে। আর রাস্তায় যখন দেখা গেছে আসলে তো এত রাতে মহিলা মানুষ তো ভালো লক্ষণ না। এত রাতে মহিলা মানুষ রাস্তায় দেখা, রাস্তায় পাওয়া যায়, রাস্তায় মেলা দেখলে এত রাতে এটা তো ভালো লক্ষণ না, ভালো শুভ কথা না। হযরত ওমরের মাথা থেকে পাপ থেকে মাথা পর্যন্ত রক্ত টকবক করে যেন ফুটতেছে, মিজাজ খারাপ হয়ে গেছে। আপনারা বলেন তো দেখি, হযরত ওমর খুব রাগী সাহাবী ছিল, নরম ছিল না গরম? গরম সাহাবী। উনি অন্যায় দেখলে সহ্য করতেন না। যে রাস্তা দিয়ে হাঁটতেন 40 দিন পর্যন্ত ইবলিশ শয়তান ওই রাস্তা দিকে যেতেন না। সুবহানাল্লাহ হবে না? উনি মিজাজ খারাপ, উনি দাঁড়িয়ে গেছে। উনি দাঁড়িয়ে বলতেছেন, বেয়াদব মহিলা কে তুমি? তোমার পরিচয় দাও। এত রাতে রাস্তায় নেমেছো, তোমার লজ্জা করে না? মহিলা বলতেছেন, কে যুবক, সামলাই কথা বলো। আমি অবলা সরলা নারী, আমার দিকে যদি আরেকটা বার আঙ্গুল উত্তোলন করা হয়, সকালে হলেই অদ্দজাহানের খলিফা ওমরের রাজ দরবারে তোমার নামে ইফটিজিং এর মামলা করে দেব। কথা বুঝতেছেন? যেমন হন্তা সেই রকম খন্তা, যেই রকম ওমর ধমক দেছে সেই রকম মেয়েও ধমক দেছে। হযরত ওমর বলতেছেন, কার সামনে কে ধমক দেয়? অদ্দজাহানের পৃথিবীর খলিফা আমি, রাষ্ট্রপ্রধান আমি, আমার সামনে এই মেয়ে ধমক দেয়, সাহস তো কম না। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ডাক দে বলে, কে গো তুমি? আমার পরিচয় দাও। মেয়ে ডাক দে বলে, কে যুবক তুমি কে? আমি পরিচয় তোমার সঙ্গে দেব না। আমার মনের কথাগুলো আমি অদ্দজাহানের খলিফা হযরত ওমরের কাছে শোনাবো, তোমার সাথে শোনাই আমার কোনো লাভ নাই, কাম নাই। হযরত ওমর বলে, ও গো মা, তুমি কি ওমরকে দেখেছো নাকি? বলে, ওমরকে দেখি নাই। এইবার হযরত ওমর বলতেছেন, আমি মা বলে একটু ডেকে ডেকে মনটা নরম করা যায় কিনা। এই মহিলা সাংঘাতিক মহিলা, যদি আমার একটা সোয়াল মেরি বসে তাহলে ইজ্জত তো আর থাকবে না। কথা হয় না? মহিলা যদি বেয়াদব হয় ভাই, সেখানে কিছু করার থাকে? যেরকম থাকে। এমন ডেয়ারিং মহিলা আছে এলাকায়, এক মহিলার জন্য একটা পাড়ার মানুষ ঘুমাতে পারে না, আছে না নাহি? ওই একজন হলি যথেষ্ট। হযরত ওমর নরম কণ্ঠে মা বলে ডেকেছে, মা। মহিলার মন নরম হয়ে গেছে, ভাইজান আপনি কে গো? ভাইজান আপনি কে গো? মা বলে আমাকে ডাকলেন। ও গো মা, তোমার পরিচয়টা দাও, কোন জায়গায় তোমার বাড়ি, কি নাম? এই কথা যেই বলেছে, ওই মহিলা ডাক দে বলে, কে গো আপনি? ভাইজান আমার মনের কথা আমি অদ্দজাহানের খলিফা ওমরের কাছে ছাড়া বলবো না। বারবার ওমরের কথা বলে, ওমরের ভয় দেখায়। হযরত ওমর তখন বলে, না তুমি কি ওমরকে দেখেছো? বলে, নাই আমি ওমরকে দেখি নাই। তাহলে মা তুমি শোনো, তুমি যে বারবার ওমরের ভয় দেখাও, ওমরের কথা বারবার বলতেছি, ইফটিজিং এর মামলা তার কাছে করবে গো মা। তুমি শোনো, তোমার সামনে যিনি আজকে দাঁড়ানো, তিনি আর কেউ নন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অদ্দজাহানের খলিফা। আমার নাম হলো সেই হযরতে ওমর। জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমি সেই ওমর। আচ্ছা, এই পরিচয় যখন দেশের রাষ্ট্রপ্রধানের পরিচয়, তখন এই মেয়ের ভয় হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? ভয় হওয়া স্বাভাবিক। মেয়ে চমকে উঠে জোরসোর হয়ে গেছে, হুজুর আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই যে আপনি রাষ্ট্রপ্রধান, আমার জীবনের গুনাহ মাফ করে দেন হুজুর। আল্লাহর কাছে ক্ষমা, আমি ক্ষমা চাই, আমি আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, আপনি আমাকে মাফ করে দেন হুজুর, আমি অন্যায় করে ফেলেছি। হযরত ওমর বলল, মা তোমাকে মাফ করে দেওয়া হলো। তুমি যে রাতের আধারে এই দেশে আছো, তোমার কি ইজ্জত হারাবার ভয় নাই? শালিত হানির ভয় নাই? ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি যে রাষ্ট্রপ্রধান, কুরআন সুন্নাহ দিয়ে আপনি রাষ্ট্র চালাইতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। যেহেতু যেই দেশের জনগণ কুরআন মানে, রাসূলের সুন্নাহ মানে, ওই দেশের জনগণের কলিজায় ভয় হয় একমাত্র কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? সুতরাং এই কারণে আমি আপনার দেশে এসেছি,
যেই দেশের জনগণ আল্লাহর ভয় করে, কোরআন মানে, রাসূলের সুন্নাহ মানে, ওই দেশের জনগণের হাত দ্বারা কোনো নারীর সতীত্বের আঁচল ধরে টান মারতে পারে না। এই জন্য আমি আপনার দেশে এসেছি। হুজুর গো, আমি যেমন তেমন মেয়ে না, আমার নানার নাম হলো রোম সম্রাট কাইসার। রোম সম্রাট কাইসারের নাতনি আমি 6 বছর বয়সে ঈমান আনার অপরাধে আমার নানা রোমের জেলখানায় আমাকে ঢুকাইয়া দেয়। আজকে একদিন নাই, দুদিন নাই, 12টা বছর রোমের জেলখানায় আমি জেল খাটতেছি। আল্লাহর নবীর সাহাবী ডাক দে বলে, হুজুর গো, আজকে ওই জেল খেটে গতকাল মাগরিবের নামাজ বাদ জেল খাটা আমার শেষ হয়ে গেছে। আমি চিন্তা করলাম, স্বৈরাচার অত্যাচারিত বাদশা আমার নানা, এই জালেমের দেশে আমি আর থাকবো না, যেখানে ইনসাফ নাই, যেখানে কোনো ন্যায় বিচার নাই, যে আল্লাহ মানে না, রসুল মানে না, আল্লাহ রসুলের সাহাবীদেরকে ভালোবাসে না, আলেম ওলামা সহ্য করতে পারে না, এই দেশে আমি বসবাস করতে রাজি না, এই দেশে আমি থাকবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি আপনার দেশে আসব, কারণ আপনি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইতেছেন। এই জন্য আমি আপনার এলাকায় এসেছি, আমাকে একটু জায়গা কি দেওয়া যায় না? হযরত ওমর বলে, মা, 6 বছর বয়সে তুমি ঈমান আনছো, 12 বছর জেল খেটেছো, 12 বছর 18 বছর বয়স হয়েছে। ইসলাম কাউকে আশ্রয় দেয় না, ইসলাম কাউকে জায়গা দেয় না, ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত বানাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত করে দেয়। আমি তোমাকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দেব, ওই ছেলে হবে তোমার ডাইরেক্টর, ওই ছেলে হবে তোমার স্বামী, কিছুদিন পরে তোমার গর্ভে সন্তান আসবে, তুমি মা হয়ে যাবে, তোমাকে কেউ তাড়াইতে পারবে না, তুমি প্রতিষ্ঠিত হবে। ইসলাম এই অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, ছেলে কোন জায়গায় পাইবে? আমি তো যেমন তেমন ছেলের সাথে বিয়ে বলবো না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, যেমন তেমন ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না। ওগো মা, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, জান্নাতি ছেলের মধ্যে সেও একজন। সে ছেলে আর কেউ নাই, আমার কলিজার টুকরা, আমি অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধানের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দেব। জোরে কান মারহাবা। আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দেবো, আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে। আল্লাহর গোলাম কারে বলে বাবা? আব্দুল্লাহর সঙ্গে যখন বিয়ে দেওয়ার কথা বলেছে, মেয়ে বলতেছে, হুজুর, আপনার ছেলে আব্দুল্লাহ ভালো, আব্দুল্লাহ কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, সবই ঠিক আছে। হুজুর, আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেবেন, কিন্তু আব্দুল্লাহ অপেক্ষা এই মদিনায় আর একটু ভালো মেয়ে কি পাওয়া যাবে না? সুবহানাল্লাহ কোন। তাহলে হযরত ওমর চিন্তা করেছে, এই মেয়ে তো আমার বৌমা করা সম্ভব হলো না, কারণ আমার ছেলে অপেক্ষা ভালো ছেলে যখন তলাশ করতেছে, বসতে দিলে শোয়ার জায়গা তলাশ করে, এটা তো তাই হয়েছে। তাহলে মনে হয় আমার পুত্রবধূ করা সম্ভব হবে না, আমার ঘরে এই মেয়ে আনা যাবে না, এ আমার ছেলে অপেক্ষা ভালো ছেলে চয়েস করতেছে। হযরত ওমর একটু কৌশল অবলম্বন করলেন, বললেন, মা গো, আমার ছেলের অপেক্ষা ভালো ছেলে আমার আর জানা নেই, মা তোমার জানা থাকলে তুমি বলো। হযরত ওমরের লক্ষ্যর উদ্দেশ্য হলো মেয়ের মুখ থেকে শোনা যে ভালো ছেলে কোন ছেলের প্রস্তাব করে নাম আমি একটু অর্ধজাহানের খলিফা শুনতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার মেয়ে ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের নাম কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর দৈহত্তর খাতুনি জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে আলীর কলিজার টুকরা, আর কেহ নয়। আমি যে বড় ভালোবাসি হযরতে হুসাইনকে, হুসাইনের সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা ধন্য হবে। জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় ভাই জানেন, এবার হুসাইনের সঙ্গে বিয়ের প্রস্তাব যাই দিয়েছে। হযরত ওমর বলে, মা, তুমি আমার বাসায় বাড়িতে একটু অবস্থান করো, আমি আলীর বাড়ি যাই, দেখি আলীর ছেলে দিয়ে তোমাকে বিয়ে করে বৌমা করে নেওয়ার চাই কিনা। এইবারে হযরত ওমর আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। মেয়ে ঘরে বসে বসে কোরআন পড়তেছে। হযরতে আলীর বাড়ির দিকে এসে মধুর কণ্ঠে সালাম দিয়েছে। হযরতে আলী দরজা খুলতেই দেখে অর্ধজাহানের খলিফা ঘরের দরজার সামনে দাঁড়ানো। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? ডাক দে বলে, হুজুর, সাত সকালে আপনি কেন, কি হয়েছে? আমার জীবনটা ধন্য। হযরত ওমর বলে, বাবা আলী যদি লাইগা যায়। কি হয়েছে? হযরতে আলী
হযরত ওমর বলে বাবা জান্নাতি একটা মেয়ে আমার ছেলে দিয়া বৌমা করার চাই, কিন্তু আমার ছেলে পছন্দ করলো না, তোমার ছেলে হুসাইনকে যে বড় পছন্দ করেছে, বাবা তুমি নেওয়ার চাও কিনা? এবার ডাক দে বলে আপনি জান্নাতি মেহমান আমার বাড়ি হেঁটে আসছেন, জান্নাতি মেয়ের সন্ধান লইয়া আমি আলী 1 নম্বরে রাজি হইয়া গেলাম। জোরে কোন মারহাবা। আমি রাজি হয়ে গেছি। যেই বলেছে রাজি, হযরত ওমর বলতেছেন আমি হব এই বিয়ের কাজী। দুজনে মুআমেলা করতেছে, আনন্দ করতেছে। হযরত হুসাইন বলে বিয়ে করব আমি, আনন্দ 2 বোড়া করতেছ কেন কতদিন দেখ কথা কয় না, ঠিক না ভাই? হযরত হুসাইন বলতেছে হায় হায় বিয়ে করব আমি, আনন্দ আমার, আর 2 বোড়া কেন আনন্দ করতেছে? হযরত ওমর বলে বাবা বেয়াদবি করো না। হযরত হুসাইন বলে আমি বেয়াদবি করি নাই, কারণ বিয়ে যে করবে আনন্দ তো তার হওয়া দরকার ছিল, আমার কাছে অনুমতি নেওয়া দরকার ছিল। তবে অনুমতির দরকার নাই, আপনি যেহেতু আসছেন রাষ্ট্রপ্রধান, আপনার মতন মেহমান আমি হুসাইন ফেরত দিতে পারি না, আমিও রাজি হয়ে গেলাম। জোরে খান সুবহানাল্লাহ। বাবা তালি মেয়ে আনতে যেটুকু হবে দেরি, আমি হব বিয়ের কাজী, বিয়ে পড়াই দেওয়া হোক। হযরত হুসাইন বলছে ঠিক আছে। হযরত ওমর পিঠ ফেরন দেশে বাসার দিকে যাচ্ছে, হযরত হুসাইন ডাক দেশে হুজুর। হযরত ওমর বলতে বাবা কি হলো? বলে হুজুর একটা পেঁয়াজ লেগেছে। কি? বলে এই মেয়ের মেধা কেমন আমি পরীক্ষা করার জন্য, এই মেয়ের রূপ যৌবন আমি দেখি নাই, অর্থ সম্পদ দেখি নাই, এই মেয়ের মেধা কেমন পরীক্ষার জন্য আমি প্রশ্ন করব, 3টা প্রশ্ন, উত্তর দেওয়ার পারলে বিয়ে হবে, নচেত হবে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন বাবা এমনি এমনি বিয়ে পড়ি নাও। বলে না এমনি হবে না, আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বাবা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে কিনা তাইলে আমি একটু শুনিয়ে আসি। বলে হ্যাঁ শোনেন, আগামীকাল দিন তারিখ নির্ধারণ হলো, আগামীকাল 10টার সময় প্রশ্ন উত্তর পর্ব হবে, পরীক্ষা হবে, ওই মেয়ের কাছে আমি প্রশ্ন করব 3টা। আগামীকাল যদি মেয়ে রাজি হয় নিয়ে আসেন। আল্লাহু আকবার কোন। হযরত ওমর বাড়ির দিকে যাচ্ছে মেয়েকে এই সংবাদ জানানোর জন্য। অনেক দূর চলে গেলেন। প্রিয় ভাইরা আমার গুটি গুটি পায়া গাইলেন। যত দূর যাই ঘরের দিক থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে, একটু সুবহানাল্লাহ বলেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? এখানে মাদ্রাসায় এই ছেলেরা এত সুন্দর করে কোরআন পড়ে, এই জন্য যার দিলে কোরআন আছে তার দিল জিন্দা, যার দিলে কোরআন নাই তার দিলটা হলো মরা দিল। জোরে কোন ঠিক কিনা? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার, কোরআন আছে সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়, কোরআন গো কোরআন মোহর জীবনে মরণে কি আছে জীবনে আমার, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু কোরআনের আলোচনা শুধু যে মধু, কোরআন গো কোরআন মোহর জীবনে মরণে কি আছে জীবনে আমার। জোরে কোন মারহাবা। এবার বাড়ির দিকে যায়, যতই এগিয়ে যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়। আর কিছু দূর যাওয়ার পরে জিকিরের আওয়াজ শোনা যায়। ওই মেয়ে জিকির করে। কার জিকির? আরো জোরে কোন। জোর হলো না। আল্লাহর জিকির করে। আমাদের সমাজে কিছু মুসলমান জিকির করে বাবার জিকির। একটু বলবো নাকি? একটু বলবো। আমার মুর্শিদ গুণমণি গো আমার দিবানি চরণ ধুলাই নাই হুক্কু হুক্কু। কথা পাই না? আছে না ভাই? আছে না? ওরে জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া চলো মদিনার পাহাড়ে হোক হোক। কথা কথা ঠিক না ভাই? আমি আপনাদের কাছে বলতে চাই, চাইতে হবে যে মালিকের কাছে, সেই মালিকের নাম কি? চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন।
ওমর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। মেয়ে উত্তর দিয়েছে, হযরত ওমর বলে, মা তোমার কপাল ভালো, হুসাইন তোমার সাথে বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মা একটা প্যাঁচ লেগেছে। কোন জায়গায় প্যাঁচ লেগে গেছে? ডাক দিয়ে বলেন, ওগো মা, হুসাইন তোমার মেধা যাচাই করার জন্য 3টা প্রশ্ন করবে, বিনা পরীক্ষায় পাশ করা যাবে না। 3টা প্রশ্ন করবে, উত্তর দেবার যদি পারো বিয়ে হবে না, সে তো হবে না। মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি উত্তর দেবার পারবো কি পারবো জানি না, তবে আমার মন যেন বলতেছে আমি না পারলো আমার আল্লাহ আমাকে পারায়া দেবে। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আমার প্রিয় ভাই জানেরা, ডাক দে বলে আমি না পারলো আল্লাহ আমারে পারাইয়া দেবে। যখন আল্লাহু আকবার এভাবে করে ডাক দে বলে, মা তুমি আসো। মেয়ের পিছনে হযরত ওমর আগে আগে যায়, অনেক দূরে নিয়ে গেলেন। এইবার আলীর বাড়ির সামনে গিয়ে বলেন, আলী রে, জান্নাতি মেয়ে আমি আনছি, পর্দা করে সুন্দর করে ব্যবস্থা করে দাও। এইবার সুন্দর করে পর্দার অন্তরালে মেয়েটারে বসতে দিল। হযরতে হুসাইন মাঝখানে, ডাইন পাশে হযরতে ওমর, বাম পাশে হযরতে আলী বসে গেছে। 3জন জান্নাতি মানুষ বসে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার ওমর বলতেছে, প্রশ্ন করো হুসাইন, মেয়ের কাছে দেরি করা যাবে না। এইবার ডাক দে বলে, হুসাইন ও বোন রে, তুমি কি প্রশ্নের উত্তর দিতে রেডি? বলে হ্যাঁ রেডি। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন আমি এখন করব। বলো দেখি আমার মা খাতুনি জান্নাত ফাতেমাকে কি তুমি চেনো? এইবার যে 1 নম্বর প্রশ্ন করেছে, মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আমি আপনার মা খাতুনি জান্নাত মা ফাতেমাকে শুধু চিনি না, আমি আমার নিজের চোখে দেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, কেমনে দেখেছো? তুমি তো সেই দিনকার মেয়ে, মা ফাতেমা অনেক আগে জান্নাতুল বাকির ভিতরে ঘুমায় আছে, তুমি কেমনে দেখলে? ডাক দিয়ে বলে, আমি দেখেছি কি দেখি নাই, যদি প্রমাণ দিতে পারি হুসাইন এখানে বসা। ডাক দিয়ে বলে, হুসাইন ভাই, 6 বছর বয়সে যেদিন আমি ঈমান এনেছিলাম, কলেমা পড়েছিলাম, কলেমা পড়ার অপরাধে আমার নানা হাত বেঁধে পা বেঁধে রোমের জেলখানায় টান মেরে এনে রোমের জেলখানায় শূন্য ঝুলাইয়া দিয়ে আমার পিঠির পরে চাবুকির আঘাত দিয়ে আঘাতের পর আঘাত দিতে লাগলো। আমি ওই দিন কেঁদে কেঁদে বলেছিলাম, এত মায়ের আমাকে মারতে লাগলো, আমার পিঠির চামড়া ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হতেছিল, তারপরও আমার মুখ থেকে ইমানের কলেমা আমি ছেড়ে দেই নাই। জোরে জোরে একবার কন্যা মারহাবা। আমি কাঁদতেছি, এমত অবস্থায় দেখলাম সুন্দর একজন মহিলা আমার সামনে বসা। আমি বললাম, কি গো মা, কি পরিচয়, কি নাম? ওই মহিলা বলে, মা গো চিন্তা করো না, আমি তোমার ক্রন্দন দেখে, তোমার নির্যাতন দেখে আমি স্থির থাকতে পারি নাই। আমি স্বপ্ন দেখতেছি, মারতে মারতে বেহুশ অবস্থায় যেন রোমের জেলখানার মধ্যে যেন আমি স্বপ্ন দেখতেছি। ওই মহিলা আর কেউ নাই, ডাক দে বলে, মা রে, আমি আর কেউ নয়, আমার নাম হলো জগৎ বিখ্যাত মা ফাতেমা। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমায় কালমা পড়ে, ওই আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখ খালি, দেখে আমার মুখ খালি, কারোর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় কালমা পড়ে, ওই আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাওয়ার পথ ধরে তোরাও আসবি পরে, একথা স্মরণে রাখিস। আল্লাহু আকবার।
আমরা সারা জীবন এই দুনিয়ায় থাকবো এমন ওয়ারেন্টি গ্যারান্টি কারোর কাছে আছে? দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে ভাইরা আমার। এক নম্বর প্রশ্ন ডাক দিয়ে বলতেছে কেঁদে কেঁদে, এই দুনিয়ায় চিরদিন থাকবো না। ও গো মা, তুমিও থাকবে না, আমিও দুনিয়ায় থাকবো না গো মা। আমার নাম হলো জগৎ বিখ্যাত মা ফাতেমা, তোমার মায়ের দিকে আমি আর স্থির হতে পারি নাই। ও গো মা, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আমার ছেলে হুসাইনের সঙ্গে মা তোমার বিয়ে হবে। আমার নাম হলো মা ফাতেমা। জোরে কোন আল্লাহু আকবার। ও হুসাইন ভাই, ওই দিন আমি দেখলাম আমার মায়ের জোড়া ভুরু, ওই দিন আমি দেখলাম বাম গালের পরে একটা তিলক চিহ্ন, ওই দিন দেখলাম থুতুলের নিচে একটা কাটা দাগ। আমি 3টি নিদর্শন দেখেছি। এই 3টি নিদর্শনের কথা যেই বলেছে, হযরতে আলী বসা ছিল, লাভ মেরে দাঁড়িয়ে বলে, ও গো মা, আমার স্ত্রীর গোপন সৌন্দর্য আর প্রকাশ করে দিও না। কারণ হলো এখানে একজন পরপুরুষ আছে, পরপুরুষের নামটা হলো হযরতে ওমর। জোরে জোরে একবার কন্যা আল্লাহু আকবার। হযরতে হুসাইন বলে, বোন রে, 1 নম্বর প্রশ্নের উত্তর 100% আমি সঠিক পেয়েছি। জোরে একবার বলেন নাকি আল্লাহু আকবার। হযরত ওমর বলে বিয়ে হবে, হুসাইন বলে এখনো প্রশ্ন করব 2টা। জোরে জোরে একবার কোন আল্লাহু আকবার। তাই প্রশ্ন করবে এখনো কয়টা? ইও ভাইরা আমার, যদি সময় হয় আমি বলবো। সুতরাং আমি আপনাদের কাছে বলে যাই, আজকে এখানে আসি, সকালবেলায় কবরের বাসিন্দা হয়ে ঘুমানো লাগবে। আজকে এখানে আসি, অনেক ভাইয়ের মৃত্যুর নাম, মৃত্যুর ঘোষণা শোনা যায়। অমুক মসজিদ থেকে শোনা যায় ফজরের জামাতে অমুক ভাই গত রাতে 12টা 1 মিনিটে ইন্তেকাল করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আমার ভাই, এই দুনিয়ায় যদি গোলাম হওয়া লাগে, আল্লাহর গোলামিত্ব করা লাগবে।